হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয়সি টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা উঠে বিছানা টিছানা সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর ছেলেও উঠে পড়েছে। হাজব্যান্ড গিয়ে পাশের রুমে ঘুমাচ্ছে, ছেলেও উঠে পড়েছে। তো আর ছেলে এই যে ওর পাপার কাছে ছিল, চলে এসছে, ঘুমাচ্ছে বলেই চলে এসছে। কি করছো তুমি? তো আর রান্নাঘরে চলছে এখন রান্না। এই যে এখানে মাছ ভাজা বসে গেছে। আজকে মাছটা একটু খারাপ ছিল, ওই জন্য মাছের পেটিগুলো আগে রান্না করে নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে একটু চিকেন, আর হবে চিংড়ির টক। তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি। আর ছেলেকে সকাল থেকে জিজ্ঞেস করছি, ও যখন থেকে ঘুম থেকে উঠেছে, মানে ওর ঘুম ভেঙেছে, তখন থেকে জিজ্ঞেস করছি যে বাবু তুমি কী খাবে। তো ওর মুখে একটাই কথা, আমি কিছু খাবো না। তো এখন বলছে কিছু খাবে না, কিন্তু কিছুক্ষণ পরে তো খিদে পেয়ে যাবে। ওকে সকালবেলা উঠে একটু জল খাইয়ে দিয়েছি, তো জল খেয়েছে, কিছুক্ষণ পরে তো খিদে পেয়ে যাবে, তখন কী খাবে বলবো তার ঠিক নেই। তো ওই জন্য ওর জন্য কিছু এখনও বসাইনি। তো আমি এখন যাচ্ছি, ছেলের একটা দুটো জামা পরেছিল, তো ওইগুলো কাচার আছে, কাচবো। চলুন ওই দুটো কেচে রেখে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। ব্যাগকে ব্যাগ বলে, ব্যাগকে কি বলে? ব্যাগকে ব্যাগ বলে। তো বন্ধুরা, জামাগুলো কেচে নিয়ে চলে আসলাম। আর আজকে সকাল থেকে খুব চড়া রোদ উঠেছে, আকাশে মেঘও আছে। আর ছেলেকে ব্রাশ করতে বলছি, তো ও ব্রাশ করছে না। ওকে ব্রাশ দিয়ে এসেছি, ব্রাশ করছে না, দুষ্টুমি করছে। মানে এটা প্রত্যেক দিন সকালবেলার সমস্যা ওর, ব্রাশ করা নিয়ে। ব্রাশ করতে চায় না, ব্রাশ করাতে গেলে কিছুক্ষণ ওর পিছনে দৌড়াদৌড়ি করতে হবে, তারপরে তো এখানে ছুটে লুকিয়ে যাবে, ওখানে লুকিয়ে যাবে। আর এই যে আমার হাতে জামাগুলো দেখছেন ওর, এইগুলো অনেক দিন হয়ে গেছে জামাগুলো, তো অনেকটা ছোট ছোট হয়ে গেছে জামাগুলো, ফুল হাত জামা। তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা যখন হয় তখন পরানো হয়, কিন্তু ছোট হয়ে গেছে, তো এই জামাগুলো চেঞ্জ করে আবার ফের অন্য জামা নিয়ে আসতে হবে। চেঞ্জ বলতে এগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এগুলো একটু একটু পড়েছিল 10-15 মিনিট কি আধ ঘন্টা 1 ঘন্টা, তো ওগুলো কেচে দিলাম। আর এখন আমি যাব স্নান করতে। তো চলুন স্নান করে তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, স্নান করে এসে তারপরে হাজব্যান্ড খেয়ে অফিসে তো বেরিয়ে গেছে। আর এই যে দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে মুষলধারায়। অনেকক্ষণ পরে ফিরে এসেছি, যদিও হাজব্যান্ড বের হয়ে যাওয়ার পরে অফিসে, তারপরে দুটো কাঁসার বাটি ছিল, তো ওইগুলো অনেকটা কালো হয়ে গেছিলো, ওইগুলো পরিষ্কার করেছি। তারপরে টিওলের কাছে ওই যে প্লাস্টিকটা দেখছেন, ওটা তো ছিঁড়ে গেছিলো মাঝখান থেকে, তো ওটাকে কিছুক্ষণ আগে, তখন একদম প্রচণ্ড টানা করা রোদ ছিল, তো তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাকে সেলাই করেছি, করে ওরকম খাটিয়ে নিয়েছি ফের আবার। তো নতুন আনতে বলেছিলাম, নিয়ে আসেনি, আর অসুবিধা হচ্ছে খুব, ওই জন্য। তো তারপরে ছেলেকে স্নান করিয়েছি, মানে স্নান করাতে গেছি, তখনই হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর ওকে নিয়ে উপরে উঠেছি, স্নান করা হয়ে যেতে, তো ব্যাস শুরু হয়ে গেছে একদম মুষলধারায় বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ছেলেকে এই যে পেয়ারা কেটে দিয়েছিলাম, তো আমি কিছুটা খেয়েছি, আর ও খায়নি, পড়ে আছে, তো ওটা নষ্ট হয়ে গেল। আর আজকের আমাদের রান্না তো কি হয়েছে দেখেছেন, তাও দেখিয়ে দিচ্ছি। আর ছেলের জন্য আলাদা কিছু করিনি, তো ওর জন্য আলাদা বলতে একটু ডাল বসিয়েছি। ডালটা এই যে এখানে হচ্ছে, এই যে ডালটা একটু ফোড়ন দিয়ে নিলে হয়ে যাবে। আর আজকের আমাদের কি রান্না হয়েছে, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আর একবার। তো এখানে এই যে চিকেনটা হচ্ছিল তখন দেখেছেন। তো আজকের এমনিতে শনিবার আমাদের চিকেন খাওয়া হয় না, তাও সকালবেলা নিয়ে চলে এসেছি। আর এখানে হয়েছে একটু চিংড়ির টক,
এটাও হয় না শনিবার, শনি মঙ্গলবার। আর মাছের ঝাল। ছেলেকে ওখান থেকে একটু চিকেন নিয়ে খাইয়ে দেবো আর ডাল দিয়ে। তো চলুন না, ছেলে স্নান করে ওই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখছে, তো ডালটা করে নিয়ে তারপরে দেখি ওকে ঠাকুর ঘরে নিয়ে যেতে পারি কি। গতকাল দুষ্টুমি করছিল, ঠাকুর ঘরে যায়নি, তারপরে এরকম বৃষ্টি চলে এসেছিল, ওই জন্য যাওয়া হয়নি। তো তারপরে আজকের দেখি কি হয়, তাই না? তো চলুন ডালটা আগে হয়ে যাক, তারপরে ফিরে আসছি। কি করছো ওখানে? ওটা খুলো না। দেখেছো? সব জল হয়ে গেছে, কি ঢুকবে না। আমার এটা ভালো রাস্তা। কি করছো ওখানে বসে বসে বাবু? কোথায় পটি করে দিয়েছে? এদিকে তাকাও একটু। আকাশ ডাকছে, দেখেছো তো? হ্যাঁ, ব্লু কোথায়? ব্লু আর আছে?